হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ছোট্ট পরিবারের তরফে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে বিকেল 5:30 আর আমি একটু এই যে দেখো সাদা শাড়ি লাল ব্লাউজ পরে একটু রেডি হয়েছি। আর কেন রেডি হয়েছি বলো তো? শরীরটা খারাপ, মনটাও খারাপ, তার মধ্যে কাজে তো যাইনি, আজকে বাড়িতেই রয়েছি। তো ভাবলাম একটুখানি ভিডিও করি, তো এই জন্য সাদা শাড়িটা পরে নিয়েছি। আর সাদা শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। কোনো কাজ বাজ করিনি, সকাল থেকে শুধু শুয়ে আছি। মা বললো ঠিক আছে, তোর শরীরটা ভালো নেই, আজকের কাজ করতে হবে না। তো আমি আজকের ওই জন্য কাজ করিনি, বুঝেছো তো। মাই রান্না করেছে, ঠাকুরের পুজো বাবা করেছে। আর দাঁড়াও, ঠাকুর ঘরের পর্দাটা তুলে দিয়ে আসি। তো আমি কি করেছি, বাবা সকালবেলা ঠাকুরের পুজো করে গেছে, আমি কি স্নান করে আর আমি ঠাকুরের বাটা গ্লাসগুলো ধুয়ে তুলেছি আর ঠাকুরঘরটা মুছে দিয়েছি। আর সকালবেলায় কি করলাম, আমি 9টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে ঘুম থেকে উঠে দেখলাম যে বাবা পুজো করে চলে গেছে দোকানে। আর আমি কি করলাম, উঠে ঘরটা ঝাড় দিচ্ছিলাম। তারপর হঠাৎ দেখলাম আমার খুব শরীরটা খারাপ লাগছে। তো আমি আমি তখন বাবুকে বললাম, বাবু তুই একটু ঠাকুরের তারে এই ঘরটা ঝাড় দিয়ে দে। আমি ঘরটা ঝাড় দিতে আর পারছিলাম না, তো আমি শুয়ে পড়েছি। বাবু তখন ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল, ঠিক আছে। আর এই যে দেখো ফুলগুলো দেখো। তো বাবু ঘরটা ঝাড়পাট দিয়ে নিয়ে ও গেল মায়ের সাথে রেশন ধরতে। আর আমি যা করে ঘরটা মুছেছিলাম, মুছে নিয়ে আর একটু ভাত বসিয়ে দিয়েছিলাম উনুনে, জানো তো। আর ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম দিয়ে, আর মা আসলে তিনজনে মিলে সেই সেদ্ধ ভাতটা খেলাম। খেয়ে আবার শুয়ে পড়েছিলাম। আর মা রান্না করলো দুপুরবেলা আম ডাল করেছিল, আলু ভাজা করেছিল, আর মাছ আলু ঝিঙা দিয়ে ঝোল বানিয়েছিল। আজকে দুপুরবেলা এটাই ছিল আমাদের মেনু। তো সবাই মিলে একসাথে খেলাম, অনেক দিন পরে একসাথেই খেলাম দুপুরবেলাটা। যেহেতু আমি বাড়ি থাকি না, দুপুরবেলা একসাথে খাওয়া হয় না আমাদের। তো খেয়ে দিয়ে নিয়ে আমি শুয়েছিলাম, বাসনও মাজিনি, মাই মেজেছে বাসন। আর তারপরে আমি শুয়েছিলাম বা জাস্ট এক্ষুনি এই যে রেডি হয়ে এসছি। এখন এই যে দেখো ধুদ্র ফুলগুলো কত সুন্দর হয়েছে। তোমাদের এই ধুদ্র ফুলগুলো কাদের কাদের আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এগুলো প্রথমে হয় সাদা, এই যে দেখো সাদা সাদা হয়েছে, তারপর আস্তে আস্তে হবে পিঙ্ক কালার। তো বেশ ভালো। আর গাছটা দেখো এইটুকুনি ডাল এনে বসিয়েছিলাম আর কত বড় হয়ে গেছে, এই যে দেখো। তো এই যে ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে, আরও ভর্তি হয়ে যাবে। সামনে অনেকগুলো ডাল ছিল, মা কেটে দিয়েছে। আর আমাদের ছোট্ট আম গাছে কত আম হয়েছে দেখো। এই যে কত আম পড়ে গেছে গো, এই যে দেখো অনেকগুলো আম হয়েছে। কইটুখানি গাছ দেখো। আর এই যে দেখো আমগুলো কত পড়ে গেছে, এই দেখো আম সব পড়ে গেছে, অনেক আম হয়েছে। আর এদিকে ও মা, আমি তো দেখিনি এতদিনে, এইদিকে একটা গাছে কত আম হয়েছে, এই ফুল গাছের মাথার ওপরে। এই গাছটা এই বছরে প্রথম হলো, ভর্তি আম হয়েছে গো। আমি এতদিনে দেখিনি, খেয়ালও করিনি। আর সব থেকে বড়ো গাছ ছিল ওইটা, ওই যে ওইদিকে দেখো পুকুরের ওইদিকে, ওই গাছটাতে প্রচুর আম হতো আগে। ওই যে ঝড়ের সময় ডাল একটা ভেঙে গেল, তখন ওই গাছটাতে কমে গেল আম হওয়া। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন একটুখানি ভিডিও করছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি। তো উঠোন টুটুন কিছু ঝাটপাট দিইনি, নোংরা হয়ে আছে, থাকবে, আমার ভালো লাগছে না কাজ করতে। তো চলো টাটা।